নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপি চিংড়ি। ফুলকপি আলু চিংড়ি তরকারি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার ফুলকপি চিংড়ি রান্না করে দেখবেন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন। আর রান্নাটা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের রেসিপি, ফুলকপি চিংড়ি। রেসিপি শুরু করার আগে বলি, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। এই রান্নাটা করার জন্য আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মেখে নিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তারপর রান্না করব। আর দোকান থেকেই মাছটা আমি কেটে নিয়ে এসেছি। মাথার দিকটা একটু কেটে নোংরাটা ফেলে দিয়েছে, আর লেজের দিকটা একটু কেটে পিঠের মধ্যে যে কালো শিরটা থাকে সেটাও ফেলে দিয়েছে। তরকারিটা দেখতে সুন্দর হবে সেই কারণে আমি চিংড়ি খোসাটা ফেলিনি। আপনাদের ইচ্ছা হলে চিংড়ি খোসাটা ফেলে দিয়েও রান্না করতে পারেন। আমার প্রয়োজন মতো কয়েকটা ফুলকপির টুকরো নিয়েছি, আর ফুলকপির ডাঁটার মাঝ বরাবর একটু করে চিড়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ মতন বা পরিমাণ মতো ফুলকপি আর চিংড়ি মাছ নেবেন। মাঝারি সাইজের একটা পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কুচিয়ে রেখেছি, এটা বেরেস্তা বানাবো। এইবার মশলাটা রেডি করব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো, নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, একটু আদা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি। জল দেব না, সমস্ত মশলা খুব ভালোভাবেই পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন রং হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে। এইবার পেঁয়াজটা তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি আর রং ধরাবো না, কারণ যতক্ষণ পেঁয়াজটা গরম থাকবে ততক্ষণ কুক হতে থাকবে আর অনেকটাই ডিপ ব্রাউন কালার চলে আসবে। ভাজা পেঁয়াজ তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। তাই 1 থেকে 1.5 মিনিট মতো সময় ভেজে নিলেই চিংড়ি মাছটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে। চিংড়ি তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপিটা মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ফুলকপিটা ভাজবো, আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। তাহলে ফুলকপি ভাজার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় তেল থেকে তুলে নিলাম। ফুলকপি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটা তেজপাতা। তেজপাতা আর গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব ওই 15 থেকে 20 সেকেন্ড মতো সময় ধরে। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ফুলকপি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। দেখুন, মশলা থেকে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি।
ফুলকপি আর চিংড়ি দিয়েও মিনিট 2 মতো সময় ধরে সবকিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। মাঝারি আঁচে 1.5 থেকে 2 মিনিট মতো সময় ধরে আবারও ফুলকপি আর চিংড়ি নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম গরম জল। তবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই, তরকারিটা মাখো মাখো হবে, ঝোল হবে না। আর ফুলকপি সেদ্ধ হয়েই আছে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এইবার মাঝারি আঁচে মিনিট 3 মতো সময় ধরে রান্নাটা হতে দেব। প্রায় 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর তরকারিতে একটা খুব সুন্দর কালার এসেছে। এইবার তরকারির মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ, মানে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব সামান্য একটু ঘি। ফুলকপি চিংড়ি তরকারি হয়তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে একবার রান্না করে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। ব্যাস, রান্নাটা আমার রেডি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। খুব সহজ এবং সুস্বাদু একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন আর সবাইকে পরিবেশন করুন। তারপর কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।